আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার আরও একটি লং ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তার সঙ্গে জানাই বিকেল বেলার অনেক অনেক শুভেচ্ছা। আজ মঙ্গলবার, এখন ঘড়িতে ওই বিকেল 5টা বাজে আর যাবো এখন বাবাকে নিতে। চলুন এবার বাড়ি থেকে বেরিয়ে পড়ি, কারণ গাড়ি নিয়ে মামা অপেক্ষা করে দাঁড়িয়ে আছে আমার জন্যে। আর আজ এই পড়ন্ত বিকেলে আমি যা দেখবো আপনাদেরও তো সেটাই নিখুঁতভাবে দেখাবো। তো চলুন দেখতে থাকুন। আর আপনারও তো জানেনই যে আমাকে এই বাড়ি থেকে বেরিয়ে একটুখানি হেঁটে তারপরে বাঁধের উপরে যেতে হয়। এসেই তো ঝটপট গাড়িতে উঠে পড়েছি আর এবারে তো ধরে নিয়েছি যাওয়ার পর। সূর্য মামা তো তখন ঠিক এই অবস্থা যা আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন। আপনাদেরকে তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম রাস্তার দুই পাশে চাষ করা হয়েছিল গম, আর গম তো পেকে হলদে হয়েছিল, তার জন্য তো গম সব কেটে বাড়িতে সঞ্চয় করা হয়েছে। আর গমের যে অবশিষ্ট অংশগুলো থাকে সেগুলো তো পুড়িয়ে ছাই করে ফেলা হয়েছে জমিতে। আবার তো জমির মধ্যে জল ছেড়ে লাঙল চাষ করে আবার চাষ করা হবে পাট। রাস্তার দুই ধারে দেখছেন কিরকম আগের রাস্তাটাকে ভেঙে টুকরো টুকরো করে তুলে রাখা হয়েছে, কারণ হচ্ছে রাস্তার প্রায় অনেকদিন যাবত তো এই রাস্তাটা করা ছিল, তার জন্য তো ভেঙে আবার নতুন করে রাস্তাটা গড়তে শুরু করেছে। প্রকৃতি যে এত সুন্দর যা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। আর রাস্তার দুই ধারে দেখছেন কিরকম কলা গাছ সারি সারি দাঁড়িয়ে আছে। একটু আগে যে মাঠটা ছেড়ে আসলাম সেটাতে তো চাষ করা হয়েছিল গম, আর এই মাঠটাতে তো চাষ করা হয়েছে ধান। আর পাশে যে জমিগুলো পড়ে আছে সেটাতে তো মনে হয় চাষ করা হয়েছে পাট। এতক্ষণ ফাঁকা রাস্তা ধরে আসলেও তো এবারে পড়বে একটা ছোট্টর মতো মার্কেট। এই পড়ন্ত বিকেলের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা তো এগিয়ে চলেছি। এখানে তো পড়েছে আর একটা মার্কেট, আর এই মার্কেটটা পার করেই তো আমরা টিউশন যাচ্ছিলাম, তাই তো আমরা এই মার্কেটটাকে ভীষণ মিস করছি। সব থেকে বেশি মিস করছি এই রাস্তাটাকে, কারণ আমাদের স্কুল যাওয়ার আর টিউশন যাওয়ার তো রাস্তা ছিল এটা। স্কুল ও টিউশনে পৌঁছে যেতাম, তবু তো আমাদের গল্প শেষ হতো না, রাস্তা ফুরিয়ে যেত। এসব নিয়ে মন খারাপ করলে হবে না, কারণ কিছু শেষ না হলে কিছু শুরু হবে কোত্থেকে। শেষ যখন হয়েই গেছে আবার তো নতুন করে শুরু করতে হবে। তাই তো আমার বোর্ড এক্সাম শেষ হওয়ার কিছুদিন পরেই আমি ভর্তি হয়ে এসেছিলাম কম্পিউটার ক্লাসে, আর সেটা তো রিসেন্ট কিছুদিনের মধ্যে শুরু হবে ক্লাস। এই 1 থেকে 1.5 মাস খাঁচাবন্দি পাখির মতো বাড়িতে বসে থাকলেও তো আবার এই চেনা রাস্তার সাথে দেখা হতে লাগবে প্রতিদিন। ওই যে ওষুধ গাছটি দেখতে পাচ্ছেন তার পেছনের দৃশ্যটা একবার আপনারা লক্ষ্য করেন, মনে হচ্ছে না কেউ পেছনে আগুন লাগিয়ে দিয়েছে? তবে না, সূর্য মামা সমস্ত রং এই ওষুধ গাছের পর ঢেলে তারপরেই মনে হয় বাড়ি যাবে। প্রকৃতির যে কত রকম রূপ তা কখনো বিশ্বাস করা যায় না। হ্যাঁ, প্রকৃতির অনেক রকম রূপ, কারণ সকাল 7টা থেকে নিয়ে 10টা পর্যন্ত আকাশের অবস্থা তো ছিল একেবারেই খারাপ। তারই মাঝখানে একটা দমকা হাওয়া এসে সমস্ত মেঘকে দূরে ঠেলে মুচকি হেসে দেখা দিল সূর্য মামা। আর তখন থেকে নিয়ে এখন পর্যন্ত একবারও তো আকাশ মুখ গোমরা করে থাকেনি। তাই তো আমার মন আনন্দে বলে উঠলো, প্রকৃতি তুই কেমন আছিস? আজও কি দুটো চোখে তুই স্বপ্ন এঁকে বাঁচিস? আকাশের দিকে তাকিয়ে আজও কি তুই বলিস একটুখানি মেঘেদের সাথে দেখা করব? অভিমান হলে কি আজও বৃষ্টিকে খুঁজিস? হাসির ডগায় আজও কি নির্লিপ্ত ছন্দের শিশির ছুঁয়ে খেলিস? আজও কি উড়ন্ত পাখিদের দেখলে মন কেমন করে বলিস তোরা আমাকে একটুখানি মুক্ত করে দিয়ে যা, আমিও হালকা হতে চাই? আজও কি পড়ন্ত বিকেল বেলা তুই এভাবেই ভয় পাস? হঠাৎ করে তুই সন্ধ্যার গভীরের আধারের অতলে তলিয়ে যাবি? বাতাসের সাথে গা ভাসিয়ে এখনো কি তুই আগের মতন উন্মাদন হতে পারিস? নদীর পাড়ে বসে বিদ্বেষগুলোকে কি তুই স্রোতের ভাঁজে মিশিয়ে দিতে পারিস? আজও ঝর্ণার সামনে দাঁড়িয়ে বলিস তোমার অপরূপ সৌন্দর্য আমার হৃদয়ের আকাঙ্ক্ষা? আজও কি সুউচ্চ পর্বত শিলায় দাঁড়িয়ে দুহাত বাড়িয়ে চিৎকার করে বলতে পারিস আমি প্রকৃতি, আমি সৃষ্টি ছুঁয়ে বাঁচি, এই পৃথিবীর সকলকে সমান চোখে দেখি আর সমান ভালোবাসি? এগা প্রকৃতি, তুমি সকলকে সমান চোখে দেখো আর সমান চোখে ভালোবাসো। চলুন, অনেকটা পথ এগিয়ে এসেছি, এবার তো অপেক্ষার অবসান শুরু হবে। অপেক্ষার অবসান শুরু হতে না হতেই তারই মাঝখানে পেলাম বাবার ফোন। আর বাবা তো বললেন বাসের সার্ভিস ভালো না থাকায় আমরা যেখানে এসে দাঁড়িয়েছিলাম তার থেকে একটুখানি এগিয়ে যেতে বললেন। চলুন তাহলে, এখানে আর বেশিক্ষণ দাঁড়াবো না, না হলে ওখানে বাবা এসে অপেক্ষা করে থাকবে আমাদের জন্য। এবারে তো ধরেছি গন্তব্যে যাওয়ার পথ, চলুন এগোনো যাক। ওই যে দেখতে পাচ্ছেন দূরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একটা মিনারের মতো, তবে ওটা মিনার না, ওটা তো হচ্ছে রাইস মিল। সেটা পার করে আসতেই তো আর একটা পড়লো মার্কেট, আর সেটা পার করে এবারে যাব আমরা আমাদের গন্তব্যস্থলে। চলো এগোনো যাক।
প্রায় অনেকটা পথ এগিয়ে এসেছি, তারই মাঝখানে সূর্য মামা বাড়ি চলে গেছে আর সমস্ত দোকান পাশের লাইটও জ্বেলে উঠেছে। এখনকার সময়ে টোটোর সার্ভিসটা এতটাই বেশি হয়েছে যে থরে থরে রাস্তার দুই পাশে টোটো দাঁড় করানো আছে। আরও এগিয়ে এসেছি অনেকটা পথ, এবারে এই জায়গায় দাঁড়িয়ে আছি কারণ এখানে এসে বাস দাঁড়াই, ভাবলাম তো কোনো রকম করে বাসে আসবে, তারপরে দেখছি না টোটোতে এসছে, পেয়ে গেছি এবার বাবাকে। চলুন এবার ধরি বাড়ির পথ। দেখছেন বাড়ি ফিরতে ফিরতে কিরকম বিকেল পেরিয়ে গধূলি বেলা পেরিয়ে সন্ধে নেমে এসেছে। আমাদের সামনে পড়েছে একটা মার্কেট, দাঁড়িয়েছি মিষ্টির দোকানে, কিছু মিষ্টি নিয়ে যাব বাড়ি। ওই যে দেখতে পাচ্ছেন সামনে ছোট্টর মতো করে একটা রাস্তা গেছে, ওটা তো হচ্ছে নদীতে যাওয়ার পথ। যখন আমরা টিউশন আসতাম তখন টিউশন শেষ করে তো আমরা ওই রাস্তা ধরে নদীর ধারে যেতাম, তো আজও ওই রাস্তাটাকে বড্ড মিস করছি। এবারে আমাদের সামনে পড়েছে আরেকটা ছোট্টর মতো মার্কেট, চলুন এই ঘুটঘুটে অন্ধকার পার করে বাড়ি ফেরা যায়। জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে তো হয়েছিল কিছুদিন আগে জালসা, এখন দেখছেন সমস্ত প্যান্ডেল খুলে নেওয়া হয়েছে, কিরকম ফাঁকা ফাঁকা লাগছে তাই না। জালসা তো শেষ হয়ে গেছে, আবারও দিন গোনা শুরু হয়েছে। সময়ের সাথে সাথে সবকিছুই পরিবর্তন হয়ে যায়। বাবা তো এসেছিল প্ল্যানে, তার জন্য তো কিছু ক্যামেরা বন্দি ভিডিও আছে, দাঁড়ান আপনাদের সামনে তুলে ধরি। চলুন তাহলে ব্লগটা এখানেই শেষ করছি, আর ব্লগটা কেমন লাগলো আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব শিগগিরই পরবর্তী একটা ব্লগে।